কি জল কি রকম এত জল বেরোলো কি করে? তোমরা তো দুজনে সেদিন বেঁধে দিলে, সব কই মাছটা নাকি বেরিয়ে গেছে। কখন এই ঝোড়া সাপগুলো ফুটো করে মাছ খাওয়ার জন্য, জানো তো? সেটা প্রচুর মাছ তো। এইটা সাপ ধরে নিয়ে পালাচ্ছে না, এইটা সাপ একটা মাছ ধরে নিয়ে পালিয়ে গেছে। দেখছো এই যে জল ঢুকছে, ওই খড় নিয়ে আসুক না, খড় আনতে গেছে না গোটা দিন। বাবা কি কই মাছ ধরেছো তুমি? হ্যাঁ, কই মাছ তো উপরে বেয়ে চলে গেছে। কত বড় মাছ! এটা পেতে রাখি তাই তুমি শুধু পুঁটি মাছ খাও। পুঁটি মাছ মানে আরে না, তুমি ওই হ্যাঁ দেশি পুঁটি নিয়ে নাও, যদি জাপানি থাকে ফেলে দেবে। আর এখানে দেখো সাপ বসে আছে, মাছ বেরোচ্ছে, ধরে ধরে নিয়ে পালা। বোলটা কালকেরই রেট ঠিক করে দিয়ে গেলাম, কিন্তু মনে হচ্ছে সেরকম ভাবে ঠিক হয়নি। মাছগুলো পড়লো যাবে না, তোমার পানি আছে। সব বসে আছে এখানে, সব বসে আছে এখানে। আসো তুমি। ও আচ্ছা, জাল তুললে হবে না, মা আসো। জাল তুললে হবে না, ও জাল তুললে না পালিয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। আমি যাচ্ছি, হাত দিয়ে সরিয়ে দেবো। তোমার জালে কত মাছ! আর এইখানে ঢুকে আছে মনে হয়। ভিতরে ছটফট করছে গো। খুলে দাও, কোদাল আনোনি? না তুমি খুলে দাও না। শক্ত, খুলে দেন। দেখছো এই যে এটা জাপানি মনে হচ্ছে, জানো তো? না দেশি না জাপানিটা। এ বাবা কত মাছ দেখো ঢুকে আছে। কেউ জাপানি নেই না, কেউ জাপানি, সব লাল সব দেশি পুঁটি। আমি দেখেছি তো, সব দেশি পুঁটি। দেখো কত বড় বড়। আরে বিরাট বললাম। বসে আছে এখানে এসে। ওই যা যাবাতে হবে এটা নিয়ে। এটা তো মরে যাবে। নিয়ে এসো তো, ঢেলে নি দিয়ে আমি পুরাই। এই যে দেখছো ভিতরে কত মাছ আছে, দেখো এগুলো মরে যাবে যে। কখন থেকে যাচ্ছে আর বুঝবো। দেখছো কত বড় বড় পুঁটি মাছ ঢুকে গেছিল, দেখো এই যে, দেখেছো সব পুঁটি। দেখো পুঁটিগুলো বাচ্চা করতে হবে কিছু চারা করেছেন তো, এত বড় পুঁটি। এরা এই বেরোনোর জন্য সবসময় ওত পেতে থাকে না, কি বলো তো? এটা তুলো না, ও বাবা, বাঁচিয়ে রাখতে হবে। বেশি করে জল দিয়েছি এই জন্য। দাঁড়ানো যায়নি আমার। ভিতরে দেখো এখনো কিরকম খুব। ওই 1 বছর কত এরকম করে বোঝা যায়নি, বোল আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ ভেতরে থেকে সব মারা গেছে। সব ভিতরে যত নোংরা না কি সব, দেখছো এর ভিতরে কি করে ঢুকিয়ে যায় বলো তোমার? জল যেদিক থেকে আসে মাছ তার বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে, ওই জন্য স্রোতেই উঠে আসে মাছ। আমাদের পুকুরে এই মাছটা এনো সেরা। এই মাছটা মানে অন্য সময় কিন্তু আমরা চুনামারা জালও দিইনি, বড় জাল দিই। ওটা ধরবো নাকি? দাঁড়ো নিয়ে নি, দাঁড়ো ওটা ঢেলে নি, দাঁড়ো উপরে যাই। মানে প্রচুর মাছ হয়ে গেছে। এ তো যেতে জানি, তুমি এত জল ছাড়লে যে গিয়েছে সব তো এসে। আরে জল ছাড়লে সেই জলের স্রোতেই তো উঠে আসছে। কত মাছ যেন হাত বালতি হয়ে গেছে। এই যে দেখো, জাপানি পুঁটি ভাবছে ওগুলো। হ্যাঁ দেশি পুঁটিটা দেখো, কি বাম্পার একদম। এই যে দেখুন বন্ধুরা, মাছ কিভাবে আসে দেখুন। এই পুঁটিগুলো, দেশি পুঁটিগুলো দেখুন, একদম বাছা মৌরলা বাছা পুঁটি। আরও তো তলায় আছে। এই কইও উঠে এসছে। এবার মাছ কিন্তু
আমাদের এই যে পুকুরে যে বোল বসানো আছে, মাঠ আর পুকুরের সঙ্গে জল বের করার জন্য তো বোল একটা রাখতেই হয়। ওই বোলটা খুলে গেছে, আর ওই ধরা সাপগুলো মাছ খাওয়ার জন্য অনেক সময় খুলেও দেয়। সেই খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে জলটা যেই মাঠ থেকে ঢুকছে, সেই জলের স্রোতে মাছগুলো কিন্তু উঠে আসছে উপর থেকে। মানে জলের স্রোতে মাছ যায়নি, জলের স্রোতের বিপরীতে তেড়ে উঠে আসে। এই জল যেই মাঠ থেকে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা মাঠ, এটা খোলা মাঠ। এই যে খোলা মাঠ, এই খোলা মাঠের এইখানে পাইপ আছে, বোল বসানো আছে, এই জল যাচ্ছে, এই পুকুর জল থেকে মাছ যাচ্ছে, উঠে এই এসছে। পুকুর থেকেই মাছ উঠে আসে। আমি তো মুরগিগুলো দেখতে আছি, আর ও ঘাট থেকে শোনা যাচ্ছে কলকল করে শব্দ একদম। হ্যাঁ তখনই ওকে ডাকলাম। প্রচুর মাছ আরো বালতিতে আছে, আর ওই যে বালতিতে সব দেশি পুঁটি। এই যে পুঁটিগুলো সব দেশি পুঁটি। হ্যাঁ কি দেশি বড় পুঁটি বড়। দেখলে বোঝা যায়, ওই যে কান করতে লাল লাল, আর লেজেও একটা কালো টিক টিক দাগ থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তো পাম্প চালানো হয়েছে, আপনাদের তো বহু প্রতীক্ষিত একটা মাছ ধরা। এই জন্য দেখছি কি এসছে কিনা। আর ওই মানে আমাদের মাঠে প্রচুর জল হয়ে গেছে, পুকুরে জল ঢুকে সব মাছ তো মাঠের দিকে বেরিয়ে যাচ্ছে। এই জন্য মাঠে জল কমানোর জন্য পাম্পটা চালানো হয়েছে। তো চলুন যাই দেখি। সাপ দেখো, ডাবল সাপ, দুটো সাপ। পালিয়ে যাচ্ছে। এই যে দেখো, এখানে এখানে কি মাছ ধরেছে না কি করেছে বলতো, এই যে দুটো সাপ দেখো, সাবধানে কিন্তু। ওটা কি সাপ দেখো তো, ওটা দুটো জল ধরা তো। আমরা এসে দেখলাম মাছ কই কিছু দেখতে পাইনি, কিন্তু এই মাছটাকে ওই ধরা সাপটা কোথা থেকে ধরলো বুঝতে পারিনি। বাবু ওপর থেকে এই সাদাটা হ্যাঁ, দেখেই আমাকে বলছে সাদা মা নড়ছে, একটু যাবে সাদা চলো। নড়ছে মানে এত ফাস্ট নড়ছে, মানে সাপ ধরে আছে মুখে দিয়ে, হ্যাঁ, হাত দিও না। এই জন্য আমরা এসছি। না না হাত দেবো না, আমি দেখাচ্ছি যে এইখানটা হ্যাঁ ধরেছি। হ্যাঁ, এখানে ধরেছিল, এই যে। হ্যাঁ এই দাগ একটা হয়েছে। হ্যাঁ, আর ওই আমরা আসতেই সাপ দুটো একসঙ্গে দুটো ছিল, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। এতগুলো মুরগোলা মাছ কাটবে এবারে। মাছ কেটে নিচ্ছি। পুঁটি মাছগুলো একবার দেখুন, সব একই সাইজের, সবই দেশি পুঁটি। এই পুঁটি মাছগুলো অনেক সময় ছিপেও পড়ে। হ্যাঁ ব্যাগ এনেছি। ও মাছ কাটতে বসেছো? হ্যাঁ আচ্ছা দিচ্ছি দিচ্ছি, চলো। একা কাটবে, আমি একটু লাগলে হতো তাড়াতাড়ি। ও তোমার হাত করতে হবে না, তুমি ভাত হাঁড়িটা বরঞ্চ তাহলে দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, আর হাত করতে হবে না। বেলুন দেবো। ভাত দেখো ফুটে গেছে, আর ওই যে নিচে দুটো ভাত আছে, হয়ে গেলে দিয়ে গড়িয়ে দিলে হয়ে যাবে। যে মৌরলা মাছগুলো ছোট এবং পেটে ডিম নেই, সেগুলো এইভাবেই কেটে নিচ্ছি। আর একটু বাছাই করে রেখেও দেব কাটার সময়। এই ছোটগুলো মাখা টাখা করলে ভালো লাগবে, বড়গুলো অন্যান্য কিছু রান্না করলে দারুণ লাগবে। এই জন্য সেই মতো করে কেটে নিচ্ছি। আর পুঁটি মাছগুলো তো আঁশ ছাড়াতে হবে, কাটতে হবে। এই মৌরলা মাছগুলো একটু ছোট সাইজের, এটা বাছা হয়ে গেছে। এবার সব এগুলো একদম বড় বড়, আর এগুলো বঁটিতে পেট কেটে বাছতে হবে। এগুলো এবার শুরু করব কাটা। পুঁটিগুলো আর কি, যখন মাছগুলো পড়ে এত ভালো লাগে ধরতে, দুজন মিলেও ধরতে পারছি না, এরকম হিমশিম খেয়ে যাচ্ছি। আর আমরা তো সবসময় বলি যে মাছ ধরার ভিডিও সম্পূর্ণ ন্যাচারাল, ওটা কারোর হাতে নেই। যখন যেরকম মাছ ওঠে, যেভাবে ওঠে, বিভিন্নভাবে মাছ ওঠে, বিভিন্নভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা এক ধরনের মাছ ধরা, মাছ ওঠা, আবার এক ধরনের যা যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চটপট তো বৃষ্টি হয়ে গেল, মাঠে মানে এক হাঁটুরও বেশি জল। আর মাঠে ওই যে মাছ ধরাটা আমরা ভেবেছিলাম করব, কিন্তু সে কতদূর পারবো জানি না, এত জল হয়ে গেছে।
মাছ সব কেটে ধুয়ে আনলাম, একটু মাছ ভাজা করব। এগুলো ছোট মাছ, এগুলো ভাজা করবো। এগুলো ভাজা খেতে সবাই ভালোবাসে, বাবা বেশি ভালোবাসে। সব মাছ তো বাবা খায় না, কিন্তু এই মাছগুলো বেশি পছন্দ করে, তাই একটু ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো পরের দিন রান্না হবে। এখন তো অনেক রাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত হয়েছে, সেই সঙ্গে মাছ ভাজা। প্রচুর তো বৃষ্টি হচ্ছে, চারিদিক একদম মাঠ ঘাট ডুবে নদীর মতো হয়ে গেছে। আর বর্ষায় এই যে আমরা আচার করেছি একটু তেল বেশি দিয়ে, মশলা যা যা লাগে। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আমড়ার আচার দু রকম করেছি, একটা টক ঝাল মিষ্টি, আর এটা শুধু তেল দিয়ে, তেল আচারের মতো করে মশলা দিয়ে করেছি। আর প্রত্যেক দিনের মতো যেমন রান্না বান্না হয় বসাই, সেরকম বসিয়েছি। গতদিন মাছ ধরা হয়েছিল, অনেক মৌরলা মাছ পড়েছিল, সেই মাছ দিয়ে রান্না করব। মাছ কাটা বাছার সময় আমি আলাদা আলাদা করেই কেটে নিয়েছিলাম। বড় মৌরলা মাছগুলো দুধমান কচু পাতায় রান্না করব, ছোট মৌরলা মাছগুলো ভাজা করব। আর বড় বড় পুঁটি দিয়ে, পুঁটি মাছ দিয়ে তো সচরাচর আমরা পাকা তেঁতুল দিয়ে টক করি। এবারে যেহেতু গাছে কামরাঙা হয়েছে, কামরাঙা দিয়ে টক করব। গাছের কামরাঙা কেটে নিয়েছি লম্বা লম্বা করে কামরাঙা, আর ডিম ভর্তি পুঁটি মাছ দিয়ে টক হবে। এবার টক রান্না করব কামরাঙা দিয়ে, পুঁটি মাছের টক, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা,
লবণ, হলুদ, জল, টক ফুটে গেছে, পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। সর্ষে বাটা, টক হয়ে গেছে, নামিয়ে নিলাম। উপর থেকে দিলাম সর্ষের তেল, মাছের ডিমের বড়া করব। গতদিন মাছের ডিমটা হালকা করে ভেজে নিয়েছিলাম। এবারে এই ডিমের সঙ্গে, মাছের ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি, অল্প আদা রসুন একটু বেশি বাটা, লঙ্কা, হলুদ, এই মাছের ডিম হালকা ভেজে মাছের ডিমের বড়া যদি করা হয় দারুণ লাগে খেতে। এর সঙ্গে একটু দেব বেসন, ভালো করে মাখিয়ে নেব। মাছের ডিমের বড়াগুলো হালকা জ্বালানিতে ধীরে ধীরে ভেজে নিয়েছি। এবারে কচু পাতায় মৌরলা মাছ ভাপা করব। পাতা দিয়ে দিলাম, বুড়ো পাতাগুলো কড়ার দিকে দিলাম, আর কচি পাতাগুলো মাছে দিচ্ছি। মাছগুলো এবার মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো ছিল এত সময়। তার সঙ্গে এবারে মশলা দেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, এখানে আছে সর্ষে আর জিরে বাটা, ধনে, সর্ষের তেল, কাশ্মীরি চিলি পাউডার, একটু লেবুর রস, ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে, এবারে কচু পাতার মধ্যে দিয়ে দেব। সর্ষের তেল, এবারে মুড়ে দেব। কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু তাপ পেলেই গুটিয়ে যাবে সব। সর্ষের তেল দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে দিয়েছি,
ঢাকা দিয়ে অনেক সময় বসানো ছিল, সেই সময় মোটামুটি অনেকগুলো কাজ করা হয়ে গেছে। আর এবারে ঢেলে নেব, ঢেলে নিলাম। এই যে ঠিক এরকমই হয়েছে। আজকে তো অনেক রান্না বান্না হয়েছে। 1 2 3 4 5 ডিমের বড়া, মাছের ডিমের বড়া, আচ্ছা মাছ ভাজা, চুনো মাছ ভাজা, ডাল, ভাপা, বাটি চাইছিলেন কচু পাতার ভাপা, আর হয়েছে মাছের টক। আমরা সবাই বুঝে পড়েছি আজকে তো অনেক রান্নাবান্না হয়েছে, যেদিন যেমন এরকম হয়েই যায়, বা শাক সবজি মাছ থাকলেই এরকম হয়ে যায়। জল রাখছে দাও। এটা মাছের ডিমের বড়া। এইভাবে সুজিমেলা যে করেছে ভেজে তারপর বড়া তৈরি করে ভেজেছে, আর কিন্তু খেতে ভালো হয়েছে। অনেক সময় এমনি মাখালেও একটু গন্ধ থাকে, কিন্তু এটা কিন্তু কোনো গন্ধ নেই। মাছ ভাজা, ডাল, মাছের ডিমের বড়া দিয়ে খাওয়া হয়ে গেল। এবার কচু পাতায় মৌরালা মাছ ভাপা। ভাপা তো ভালোই লাগে। এরকম সেন্টটাও আছে, আর একটু একটু মাখিয়েই খাওয়া যাবে। আমাদের খাওয়া দাওয়া তো চলছে, এখনো টক বাকি আছে। আর আমাদের এই মাছ ধরার ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেন, কমেন্টে তো বলেন, জানিয়েছেনও। এই ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করুন, সবাই দেখুক।